আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসে স্বাগত। তো আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর সকাল হয়ে গেছে, তো আমি আজকে থেকে ডিসিশন নিলাম যে সকালবেলা এবার থেকে আমি চা খাবো না, ছোলা খাবো আর ড্রাই ফ্রুটস ঘরে যা থাকবে সেগুলো খেয়ে নেব। তো আমি সকলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি, আর এদিকে বানিয়ে নেব, আটা মেখে রেখেছি, আর এদিকে রিশানের জন্য ম্যাগি করে রেখেছিলাম, রিশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। আর রিশানকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি এদিকে রুটি করেছিলাম আজকে, আর মোটামুটি অনেকের খাওয়াই হয়ে গেছে, কারণ রুটি কমে গেছে। তড়কাও করেছিলাম, তড়কাও অনেকের খাওয়া হয়ে গেছে, তো অল্প রয়েছে। আর আমার খাওয়া বাকি আছে, আর বোধহয় রিশানের পাপা এখনো আসেনি, রিশানের পাপা এলে খাবে। তো আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়ও মেলতে চলে এসেছি। লক্ষ্মীমন্ত বউ এমনি হওয়া যায় না, বুঝলে। কঠোর পরিশ্রম করে অনেক ত্যাগ করে তবেই লক্ষ্মীমন্ত বউ হতে হয়। কিন্তু কথাটা জানি না কার কেমন লাগছে, তবে আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, মোটামুটি আমি এগুলো কমপ্লিট করে নেব। আর তোমরা আমার থেকে কেমন ধরনের ভিডিও চাও বা আশা করো, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। নিশ্চয়ই আমি চেষ্টা করব। তোমাদের মতামতটা জানা তো আমার ভীষণভাবে দরকার। তো সকাল সকাল মেঘলা ওয়েদার, আর না খুব মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তো যার জন্য আমি এলাম ওপরে। আর রিশান তো দেখলে যে ঘুমিয়েই পড়েছিল। আর জানি না কেন আমার ঠিক মন মেজাজ ভালো লাগছে না, কেন হঠাৎ, হয়তো আমি ডিপ্রেসড, তাই জন্য দিনের পর দিন বাড়িতে থেকে একই কাজ করে, তো কি বলবো। তো যাই হোক, আজকে রান্না হয়েছে ভাত আর মিল মাছ আর ডাল রান্না হয়েছে। আমার শরীরটা একটু খারাপ বলে রান্নাটা আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে, তাই জন্য রান্নার ভিডিওটা আমি দিতে পারিনি। এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর ওদিকে রিশানের জন্য আজকে আমি খিচুড়ি বানিয়েছিলাম, তো খিচুড়ি আর ডিম সেদ্ধ, তো ওটা খেয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে এই দেখো ওর দাদার সাথে খেলা করছে। তো এই দেখো কেমন খেলা করে, ও এত দুষ্টু হয়েছে। আর বাচ্চারা দেখবে চুপচাপ থাকলেও ভালো লাগে না, বাচ্চাদের শরীর খারাপ হলে তো আরোই ভালো লাগে না। আবার বাচ্চারা যখন খুব ছটফট করে, দুষ্টুমি করে, তখন মনে হয় উফ বাপরে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু এই মাথা খারাপটা না করলেও ভালো লাগে না। বাচ্চারা সবসময় চঞ্চল, ছটফটে, এরকমটাই হবে, তো সেটাই ভালো লাগে দেখতে। আর আমি বসেছিলাম, বসে দেখছিলাম ওর কাণ্ড কারখানাগুলো, যে ও কি করে না করে। এরপরে তারপরে রিশানের সাইকেল করছে, রিশানের তো ভীষণ ভালো লাগছে। ও হ্যাঁ, আর একটা যেটা কথা, তোমরা আমার পাশে থেকেও, অবশ্যই তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে দরকার। আমি যে এত পরিশ্রম করে ভিডিও করছি, এডিট করছি, সেটাকে আবার আপলোড করছি, তো তোমাদের সাপোর্টটা যদি না পাই আমি, তাহলে সব কিছুই বৃথা, জানো তো। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ, এটাই। আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো আয়রন করতে হবে ভাবলাম, কারণ কোথাও যাওয়ার সময় না সেই সময়টুকু থাকে না। যেমন আগের দিন দেখলেই তোমরা, যে আমার ইচ্ছা থাকলেও আমি কিন্তু শাড়িটা পরে যেতে পারলাম না, বা আমার ইচ্ছা থাকলেও আমি সাজুগুজু করতে সেই মতনভাবে পারলাম না। তো যখন কোথাও যাওয়ার হয়, ঠিক রিশান যতদিন না বড় হচ্ছে ততদিন এইভাবেই চলতে হবে। আর ওই জন্য আমি ভাবলাম যে
আগে থেকে আমি জামাগুলো আয়রন করে রেখে দিই, তাহলে যখন কোথাও যাব আমার পরে যেতে সুবিধা হবে, তাহলে আর আয়রনের চিন্তা করতে হবে না। যদিও খুব একটা ভালো পারি না, তবে যতটুকুই পারি না কেন একেবারে মানে একেবারে বলে না নেই মামার থেকে কানা মামা ভালো, তো সেরকম ব্যাপার আর কি। শুধু আমার জামা নয়, রিশানের পাপারও 2-1টা জামা ছিল, তো একদিনে আমি সবটা করতে পারবো না। একদিনে হয়তো আমি আজকে 4টে করেছিলাম, তো দেখি যখন কাজের ফাঁকে সময় পাবো তখন আমি ঠিক করে নেব এভাবেই। আর রিশান এসে বারবার শুধু এদিকে আসছিল, আমার তো ভয় লাগছিল যে গরম ফট করে না হাত দিয়ে ফেলে, তো আমি বললাম যে রিশানকে বাইরে নিয়ে যাও আর আমাকে বাইরে থেকে লক করে দাও, তাহলে মোটামুটি অসুবিধা হবে না, আমার হয়ে গেলে আমি ডেকে নেব। আর এদিকে পাখা চলছিল বলে বারবার উড়ে যাচ্ছিল। এরপরে আরও কিছু কাজ আছে আমার, মানে কাজের আর শেষ নেই। সারাদিন ধরে ঘুম থেকে উঠতে পারলেই হয় একবার শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজের আর কোনো শেষ নেই, সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। আর কি করবো বলো, এটাই হয়তো লাইফ, কিন্তু জানি না আমি এইভাবে কতদিন চলবে, দেখা যাক। এরকম মাঝে মধ্যে একঘেয়েমি লাগে, ভালো লাগে না, তো কি করব আর বাড়ির একা বউ হলে না যে এই মানে সবটাই একার উপরেই পড়ে যায়, তো কিছু করার নেই। আর রিশান তো বাইরে থেকে চিৎকার করছে, আমি তো ভীষণভাবে শুনতে পাচ্ছি, তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আয়রনটাকে করে নেওয়ার। আর জানো তো রিশান এখন অনেক কিছু কথা বলা শিখে গেছে, আর আমি সম্ভব হলে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আগেও বলেছিলাম, মানে আগে তো কিছু জিনিস হয়তো তোমাদেরকে শুনিয়েওছিলাম, কিন্তু এছাড়াও ও আরও অনেক কিছু শিখে গেছে। কালকের যেমন ফোন এসেছে ও দাদুর ফোনে, ও ফোনটা দাদুর পকেট থেকে বের করে নিয়ে বলছে হ্যাঁ আমি 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 ঋষি, আমি ঋষি, আমি রিশান বলতে পারে না, বলছিল যে আমি ঋষি, আমি ঋষি। তো মোটামুটি আমার হয়ে গেছে, আমি উঠে গেছি। আর এদিকে রিশানকে সন্ধ্যে টিফিন দুধ দেবো, আজকে দুধ আর মুড়ির ছাতু দেবো ড্রাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।